সকলে কেমন আছেন? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আজ মঙ্গলবার সকালে 9:10 বাজে। ছেলেকে নিয়ে বেরিয়েছি ওকে স্কুলে দিব। ওকে স্কুলে দিয়ে তারপর যাব একটু হনুমান মন্দিরে। ওর বাবা প্রতি সপ্তাহে যায় মঙ্গলবার করে, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠে না, তাই ভেবেছি আজকে একটু যাব। তো এই তো চলে এসেছি স্কুলের সামনে, ওকে এখন স্কুলে দিব, তারপর ওখানে যাব। তো এই তো মন্দিরে চলে এসেছি, এসে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে। আমরাও পুজো করিয়ে নিলাম। আগে এখানে ধূপবাতি দেওয়া হতো, কিন্তু এখন আর এখানে দিতে দেয় না, মন্দিরের ভিতরে ধোঁয়ায় ভরে যায় বলে এখনই বাইরেটায় ব্যবস্থা করেছে। তার সাথে এখানে শিব মন্দিরও রয়েছে। পুজো করা হয়ে গিয়েছে, এবারে বাড়ির পথে রওনা দিয়েছি। আজ অনেক দিন বাদে পুজো করাতে যেতে পেরে মনটা অনেক ভালো লাগছে। পুরোহিত মশাই খুব সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো করান। বাড়ি ফিরেই রান্নাঘরে ঢুকে পড়েছি। পুজো দিয়ে ফিরতে আজ অনেকটাই লেট হয়ে গিয়েছে। নিমও স্কুল থেকে চলে আসবে। তাড়াহুড়ো করে কি রান্না করব ভাবতে ভাবতেই ফ্রিজ খুলে দেখি যে কিছুটা বিনস আর গাজর রয়েছে। তাই ভাবলাম যে আজ একটা 1 পট রাইস রান্না করি। এতে করে বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি গাজর আর বিনসগুলোকে খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপিটার ফুলগুলো ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপর ফ্রিজে থাকা পনির বের করে আমি ভেজে নেব। পনিরগুলো ফ্রিজে থাকার কারণে লেগে লেগে রয়েছে, আমি তাই খুন্তিটা দিয়ে ছাড়িয়ে দিলাম। আর এবার খানিকটা নুন দিয়ে দিয়েছি। প্রথমবারের পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে বাটিতে থাকা বাকি পনিরগুলোও দিয়ে দেব। তাড়াহুড়োর কারণে আমি পনিরগুলোকে আর ছাড়াতে পারিনি, তাই এমন বাটির শেপের মতোই হয়ে রয়েছে। তেলে দিয়েছি পরে ছেড়ে গিয়েছে, কিন্তু লেগে লেগে রয়েছে, তাই আমি খুন্তিটা দিয়ে ছাড়িয়ে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে উপর দিয়ে খানিকটা নুন ছিটিয়ে এই পনিরগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এবার কাজু আর কিশমিশ দিয়েও ভেজে নিলাম। তারপর এর মধ্যেই তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা গাজর আর বিনসগুলো দিয়ে দিয়েছি। গাজর আর বিনস দিয়ে একটু নুন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করেছি। তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে আর তার সাথে চালগুলোও দিয়ে দিয়েছি। আমি এখানে গোবিন্দভোগের চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। তারপর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার চালটা ফুটে উঠলে আর কিছুটা জলটা টেনে নিলে আমি চিনি দিয়ে দিয়েছি আর ফুলকপি আর পনিরগুলোও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু সময় সেদ্ধ করে নিচ্ছি। জলটা টেনে আসলে এর মধ্যে আমি এবার খানিকটা ঘি দিয়ে দেব। দেখুন জলটা একবারে টেনে এসেছে। এবার এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দমে রাখবো আরও 10 মিনিট। তো এই তো আমার 1 পট রাইস একদম রেডি। আর এর মধ্যে নিমও চলে এসেছে স্কুল থেকে। একটা চকলেট নিয়ে এসেছে, বলছে নাকি ম্যাডাম দিয়েছে টিফিনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।